ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও একটা সকালবেলা চলে এসেছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। সকালবেলা চা খেয়ে নিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম, পুরোপুরি দেখালাম না। আর জানো তো, সব কাজ-টাজ করে তারপরে আমি বসে পড়ি রান্নাঘরে। তা এখন আমি সবসময় রান্না করতে পারি না। কিছুটা রান্না আমি আর কিছুটা রান্না মেয়েই করে। তা দেখো, একটা টিফিন বানাবো, তার জন্য কড়াই বসিয়ে কালো জিরে দিয়ে তার মধ্যে দিলাম লবণ, তারপরে কালো জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে দিলাম জল। আর এবার জলের মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন বাটা, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তারপরে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। কেমন কিছু সময়ের জন্য না ফোনটা অফ হয়ে গেছিলো, তার জন্য। তারপরে দিয়ে দিলাম ওই জলের মধ্যে সুজি। তারপরে এবার একটা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে গিয়ে সিদ্ধ করা আলু। আর এরকম জিনিস খেতে খুব ভালো লাগে। সবসময় ভাত রুটি খেতে ভালো লাগে না। আর দেখবে, সবসময় বাইরের খাবার সবসময় পাওয়াও যায় না, আবার আনারও খুব কষ্ট হয়ে যায়। তাই এরকম ঘরে থাকা জিনিস দিয়ে বেশ মাঝে মাঝে বেশ এরকম খাস্তা খাস্তা বানিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে। আর এগুলো তো খাওয়া খুব হেলদি, তাই না? যেহেতু বাড়িতে বানানো হচ্ছে তার জন্য। তো দেখো, সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার হচ্ছে খুব সুন্দর মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, গ্যাসটা খুবই কমানো আছে, মানে পুরো লো ফ্লেমে আছে। এ দেখো, এবার এটা হচ্ছে কি আমি হাতের সাহায্যেই আ মানে আটা মাখার মতন, মানে একটুখানি মেখে নিলেই খুব সুন্দর একটা ডোজো। এই দেখো, দেখতে পাচ্ছ? হালকা, হালকা গরম আছে এখনো। দেখো, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা বুঝতে পারছি না আমি। তা দেখো, সকালে টিফিন খাবো বলে সুজি দিয়ে এরকম বানালাম। এরকম তো অনেক কিছুই হয়। তো আজকে মাথাতে এটা এলো, বেশ ঝাল, ঝাল একটু হবে। ঘরে খাওয়া হবে, বেশ ভালো লাগবে তার জন্য। তা দেখো, এক হাতে তো ফোন ধরেছি, মানে আরেক হাত, মানে ক্যামেরা ধরেছি এক হাতে, আরেক হাতে এটা শেপ দিচ্ছি। যেমন শেপ দিতে পারো, আজকে আমার মনে হলো এই শেপটা দেবো, তার জন্য এটা দিচ্ছি। তা দেখো, পাশ দিয়ে ফেটে যাচ্ছে, সেটাও আমি হাতের সাহায্যে এরকম করে ঠিক করে নিচ্ছি। দেখো, ঠিক আছে? একে, একে সবগুলোই বানিয়ে নেব। আর এই ডোটা বেশ করে যেমনভাবে লুচি নেয় না যেইটুকুনি, সেইটুকুনি মতন ওরকমই ডোটা নিয়েছি। এ দেখো, এক হাতে করছি। তাও কত সুন্দর হয়েছে বলো? হুম, বেশ একদিকটা করলে আরেকটা করলে খুব সুন্দর হয়ে যায়। এ দেখো, একে, একে সবগুলো বানিয়ে নেব। আর বানাতেও খুব ভালো লাগছে। কেন বলো তো? মানে হালকা গরম, গরম তো, ওই জন্য বানাতেও খুব ভালো লাগছে, জানো তো, গরম, গরমের জন্য। তারপরে এখন তো ভিডিও দিতেই পারি না। ভিডিও দেওয়া খুবই দেরি হয়ে যাচ্ছে। যেহেতু বাড়িতে থাকি না, তোমরা তো জানো। তার জন্য সবসময় ভিডিও তুলতে পারছি না। তা তোলা হলে যদি কখনো, তখনও ভয়েস দেওয়া হয় না। তার জন্য ছাড়া হয় না, এরকম একটা ব্যাপার। তো দেখো, এতগুলো হয়েছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি, প্লেটে তুলেও নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম করে নেবো ভালো করে। গরম হয়ে গেলে দিয়ে দেবো একে, একে বানিয়ে নিয়েছি সুজি দিয়ে, এগুলো দিয়ে দেবো। এগুলো কে কী নাম বলো বলবে। তা আমার খেতে ইচ্ছে হলো, বাড়িতে বেশ মানে ভালো লাগলো, তার জন্য বানিয়ে নিলাম। এই দেখো, আর ডুবা তেলে এমনকি ভেজেও নিচ্ছি। আর যে কোনো খাবারে একটু রসুনের একটা ফ্লেভার থাকলে সেই খাবার খেতে ভীষণ ভালো লাগে, তাই না? যে বাচ্চারা ভীষণ ভালোবাসে, তাই না? তাই সেই জন্যই ওইটা তোমাদের দেখানো হয়নি। মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করা ছিল। প্রত্যেকের ঘরেই থাকে। সেই পেস্টটা দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে। তাতে হচ্ছে কি, জিনিসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ফ্লেভারের জন্য খেতেও যেন বেশি ভালো লাগে। আর দেখবে, যে কোনো রান্না করতে গেলে এরকম ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে তখন উল্টানো হয় না, তাই না? তা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও দিয়েছি। এবার ছাঁকাতে এরকম করে সবগুলো ভিজিয়ে নেব। আর এটা তো ধরো, সবসময় তো ভাত রুটি খাওয়াই হয়। কখনো মনে হয় যে আটাটা ঘরে মাখা নেই, তাহলে এরকম বেশ বানিয়ে নিলাম। পেটটাও ভরা থাকবে, তোমার খেতেও বেশ ভালো লাগবে, তাই না? তাই দেখো, ভাজা হয়ে গেছে। লাল, লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করব। আ বে ওটা বলতে, বলতে ভিডিওটা, মানে কী বলো তো, এক হাতে ক্যামেরা ধরতে গেলে তো এরকমই হয়। তার জন্য বলতে, বলতে দেখো ভিডিওটা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, দুপুরবেলা রান্নার কাছে চলে এসেছি। তা আজকে রান্না করবে মেয়ে। নে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য গাজর, মটরশুঁটি কেটে ছাড়িয়ে নিয়েছে। আর নিয়েছে কাজু, কিশমিশ। এদিকে একটা কড়াই বসিয়েছে, সেই কড়াইতে দিয়েছে কিছুটা ঘি। তার মধ্যে তেজপাতা উম দিয়েছে, আরও গোটা গরম মসলা দেয় সব কিছুতে। বুঝতে পারছো? আবার নামানোর সময়ও দেবে, এই আর কি।
তা এ দেখো দিয়ে মটরশুঁটি আর গাজরটা ভেজে নিচ্ছে। আর মটরশুঁটি আর গাজরটা ভেজে নেওয়ার জন্য হালকা করে একটু নুন দিয়ে দিল। ভাতে তো নুন দেওয়াই আছে, কিন্তু নুন দিলে কী হবে, জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বুঝেছো? এই দেখো। আর এই সময় আমি বাড়িতে ছিলাম না। ও যেহেতু জানে যে কেক কিরম করে করতে হয়, তাই জন্য নিজের থেকেই মন থেকে করেছে। আর ওর ফোন থেকে ভিডিও তুলে আমাকে দিয়েছে। আমি ঠিক আছে, নাহলে তো ভিডিও ছাড়াও হবে না, কারণ সময় একদম পাচ্ছি না। আর এই দেখো কাজু কিশমিশগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিল। তাতে কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে আর ওগুলো সব ভাজা হয়ে গেল। আর কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে তোমরা বলো। হ্যাঁ, দেখো এবার ভাজা হয়ে এসেছে। এবার হচ্ছে গিয়ে ভাত তো তোমাদের দেখায়নি, ভাত তো নাবিয়ে নিয়েছে। সেই ভাতটাই এবার এই ভাজার উপরে দিয়ে নাড়াচাড়া করবে। তাতে কি হবে, তো ভাতটা হয়ে গেলে তারপরে তরকারি বসালে তাহলে একটা কড়াইতেই খুব সুন্দর হয়ে যাবে, তাই না? তাই দেখো ঝরঝরে ভাতটা এবার ওর উপরে দিয়ে দিয়েছে। দিয়ে এবার হচ্ছে গিয়ে যেমন নাড়াচাড়া করতে হয় আলতো হাতে নাড়াচাড়া করছে। আর এর মধ্যে এলাচটা থেঁতো করে দিলে বেশ খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই না? তার জন্য এলাচ দিয়ে দিল আর দিয়ে দিল চিনিটা গুঁড়ো করে নিয়েছিল, সেই গুঁড়ো চিনি মানে চিনির পাউডারটা। এবার ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। আর আমি যেমন রান্না করি আমার মেয়েও সেরকমই রান্না করে। দেখো দেখলেই বুঝতে পারবে। এ দেখো সুন্দর সবগুলো বেশ মিশিয়ে নিলে বেশ কালারফুল হয়ে গেল রাইস, যেটা সবাই করে সেরকমই হয়েছে। খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে, জানো তো? তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তাই বললাম। তা দেখো রাইসের ক্ষেত্রে রাইস তো নামিয়ে নিয়েছে। এই দেখো আর এদিকে রেডি করছে মশলা। আদা, তারপরে রসুন, তারপরে টমেটো, বুঝেছো? এটা সবগুলো পেস্ট করবে। তার মধ্যে একে দিয়ে দেবে গোটা গরম মশলা, তার মধ্যে নুন, না হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেবে, বুঝতে পারছো? আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিল পেঁয়াজটার পেস্টে দেয়নি, পেঁয়াজটা তেলের উপরে দিয়েছে। আর ওইখানে একটা টমেটো দিয়েছে আর তেলের উপরেও টমেটো দিয়েছে একটা। দিয়ে ভালো করে টমেটোটাকে আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিল। নিয়ে এবার ওর মধ্যে তোমার মশলাটা দিয়ে দেবে। আর তোমাদেরকে এটা দেখানো হয়নি যে ও মাংস যে আলুটা দেবে, সেই আলুটাও ভেজে তুলে রেখেছে, বুঝতে পারছো? অত তো ভিডিও করে না ও, ভিডিও তো আমিই করি, তাই অত বোঝেনি। তাই যেমন পেরেছে সেমনই আমাকে তুলে দিয়েছে। কিন্তু আলুটা আগে ভেজে তুলে নিয়েছে, তুলে নিয়ে তারপরে তোমার মশলা কষাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করেছিল সেই পেস্টের মধ্যে সব দিয়ে দিয়েছিলো, সেইগুলো সব এবার হচ্ছে কি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবে। নিয়ে তারপরে চিকেনটাকে এর মধ্যে দিয়েই কষাবে। আমি যে যেটা তোর সুবিধা হয় যেমনভাবে তুই করতে ভালোবাসিস সেমনভাবে করবি। তা সেরকমই দেখো মশলাটা দিয়ে দিয়েছে, এবার মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে। আর চিকেনটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে। এই দেখো দেখতে পাচ্ছ তেল ছেড়ে অনেকক্ষণই কষিয়েছে, ততক্ষণ আর ক্যামেরার সামনে ধরেনি, কারণ অত তো বুঝে উঠতে পারে না, তার জন্য। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবে সেই ভেজে রাখা আলুগুলো, যেগুলো ভেজে রেখে দিতে তোমাদেরকে দেখানো নিয়ে আগেও বলেছি, আবারও বললাম, বুঝতে পারছো? এবার আলুটা দিয়েও এবার ভালো করে শুকনো করে একটুখানি কষিয়ে নেবে চিকেনের সাথে, চিকেন আর আলু। দেখো দিয়ে যে কোনো রান্না করতে গেলে তো কষানোতেই টেস্ট হয়, তাই না? তাই দেখো সুন্দর কষিয়ে নিয়ে এবার দিয়ে দিল পরিমাণ মতন জল। এই দেখো দেখতে পাচ্ছ? আর জলটা ফুটে ঝোল হয়ে তরকারি হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। মধ্যেখানে ও আর তুলতে পারিনি। তো দেখো চিকেন আর রাইস কেমন হয়েছে অবশ্যই বলো। ভালোবাসা সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো করে দেখাবে নতুন কোনো ভিডিও।